তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন সুদের শেষ পরিণতি নিঃস্ব, ওকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাকে নিজেই ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায় তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায় তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হলো। আল্লাহ বলছেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন, আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার মায়ের নামে দান করলেন, এই প্রতিষ্ঠানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, জাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাস সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি আগে রাখছি। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হলো জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বরিশাল শহরের পাশে বিশাল ভূখণ্ড পাওয়া গেছে, ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠান তৈরি হবে জামিয়া সালাফিয়া নামে। আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই বছরে 550 শতক জমি কিনব এর সিদ্ধান্ত নিয়েছি। 200-250 শতক কিনা হয়ে গেছে, আরও 300 শতক এখনই আমরা কিনব বলে আশা করছি। আপনারা বিষয়টি বিবেচনা করবেন। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, আর 200 আছে এতিম। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে এবছর জানুয়ারিতে প্রায় 20 লক্ষ।
এদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে উপরে সব সময় কবুলে থাকে। একটু যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে কিছু করতে পারবে না মর্মে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর যে আব্দুল্লাহ বলল 4-5 মার্চ, এই মার্চে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। সাথে সাথে আপনাদেরকে আরও বলছি, আব্দুল্লাহর বইসহ আরও কোনো বই থাকলে, তাফসির থাকলে, তাওজিহুল কোরআন থাকলে এইগুলো সংগ্রহ করবেন। আমি কয়েকটি জিজ্ঞাসা আর উত্তর দেওয়ার পূর্বে আবারও তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কয়েকটি জিজ্ঞাসার উত্তর আপনারা বইগুলি সংগ্রহ করবেন আর জিজ্ঞাসাগুলি শুনুন। প্রিয় শায়েখ, যারা কোরআন বা সূরা জানে না, বয়সও বেশি, শিখতে পারবে না, তাহলে সে কি করবে? মরা পর্যন্ত কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবে। বিছানে পড়ে আছে তবে একজন হাফেজ দিয়ে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করতে হবে, জরুরি। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে যে কোনো মূল্যে, বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম শায়েখ, আমি পুরুষদের মতো নামাজ পড়ি, এসব নিয়ে অনেকে হাসাহাসি করে। মহিলা পুরুষের সলাত একই, পুরুষ যেভাবে সলাত আদায় করে মহিলাকে সেভাবে সলাত আদায় করতে হবে। যারা পুরুষদের মতো সলাত আদায় করে না তাদের সলাত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। জন্মের পর যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে কি ওই বাচ্চার নাম রাখতে হবে? 7 দিনের জন্মের পরই বাচ্চার নাম রাখতে পারেন, তবে 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। জন্মের পরই বাচ্চার নাম রাখতে পারেন, জন্মের পর বাচ্চার নাম রাখতে পারেন। 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা করতে হবে না। আপনারা বলেন, এই ছেলে তোমার জিম্মেদারি। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা অন্যদের জানতে এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব কতটুকু? মহিলারাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে বাড়িতে, তাদের ভিন্ন প্রতিষ্ঠান গড়া হবে, সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা থাকবে, জরুরি। খতমে খাজা গান, হুজুর এই আমলের ফজিলত সম্পর্কে বর্ণনা করলে খুশি হব। খতমে খাজা গান আমি তো বুঝলাম না। দুয়া ইউনুস খতম যদি হয় সেটাও বেদাত, গানজুল আরস যদি কোনো দোয়া পড়া হয় সেটাও বেদাত, খতমে খাজা গান এটাও বেদাত। এইগুলোর ফলাফল হলো জাহান্নাম। সূচনাতেই বলেছি যে কম ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করবেন, সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে। আব্দুল্লাহর এই গুরুত্বপূর্ণ বক্তব্য তাওহীদের উপরে। রুবুবিয়ত পালনকর্তা হিসাবে সবাই আল্লাহকে মানে, কিন্তু ইবাদত করতে গিয়ে সবাই আল্লাহকে মানে না। এক আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করার চেষ্টা করে, তার নাম উলুহিয়াত, তার নাম এলাহ। এক আল্লাহ মানতে হলে ইবাদত অন্যের জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর করতে হবে। আব্দুল্লাহর বক্তব্যের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি উপার্জন করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের পক্ষ থেকে আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত আজকে